মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডি, সে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িতে যেখানে দাঁড়িয়ে বলা হয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যেখানে বসে লেখা হয়েছিল সেই স্লোগান জয় বাংলার, যেখানে শেখ মুজিবুর রহমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সেই সিঁড়িতে, সেই ছবি এই মুহূর্তে, এই ছিল সেই ছবি। শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এই সেই ছবি যে ছবি ভারতীয়রা গোটা বিশ্বের মানুষ দেখতে অভ্যস্ত, এই সেই ছবি যেখানে বহু পর্যটক যান, আপনাদেরও ওই যে কলকাতার বাবুরা, যে বাবুরা কবিতা উৎসবে বাংলাদেশে গেলে ফ্রি এর গাড়িতে চেপে এই ৩২ নম্বর ধানমন্ডিতে গিয়ে নমস্কার করতেন, ফুল দিতেন। আপনাদের পোষা জামাতিরা কি করেছে দেখুন এই বাড়ি, এই মুহূর্তেই ফুল ফ্রেমে দেখাবো। একদিকের এই ৩২ নম্বর ধানমন্ডির ছবি এবং অন্যদিকে ফুল ফ্রেমে দেখুন এই মুহূর্তে আগুন, লেলিহান শিখা, এই মুহূর্তে ফুল ফ্রেমে, এই মুহূর্তের ছবি দেখাই ফুল ফ্রেমে দাউ দাউ করে জ্বলছে ৩২ নম্বর ধানমন্ডি। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই ৩২ নম্বর ধানমন্ডি শেষ করে দেওয়া হলো, আগে যা ছিল এখন যা হলো। ৩২ নম্বর ধানমন্ডি, এরপরেও বলবেন ইন্ডিয়া খারাপ, এরপরেও বলবেন যে বাংলাদেশে এখন স্বাধীনতা সংগ্রাম চলছে। আরে কিসের স্বাধীনতা, যেখানে স্বাধীনতার সমস্ত চিহ্নগুলোকে মুছিয়ে দেওয়া হচ্ছে, আরেকটা পাকিস্তান আরেকটা আফগানিস্তান বানানোর চেষ্টা হচ্ছে। খুঁজে ফেলুন, ধরে ফেলুন, উপড়ে ফেলুন এই সমস্ত মানুষকে যারা সনাতনীদের, যারা হিন্দুদেরকে একঘরে করছে, যারা মুজিবের স্মৃতিকে ধ্বংস করছে। এরা মীর জাফর, এরা মীর জাফর, এবং এই মীর জাফরদের চিনে নিন, এই মীর জাফরদের চিনে নিন যে মীর জাফররা বাংলাদেশের স্বাধীনতা, কিসের স্বাধীনতা, ৭১ সালের যা যা স্মৃতি ছিল সব কিছু, যা যা পাকিস্তান চায়নি সেই সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে। পাকিস্তানের দালালি করছেন, আফগানিস্তানের দালালি করছেন। আপনাদের বলছি এই মুহূর্তে এই জামাতিরা, এই রাজাকাররা যারা বাংলাদেশটাকে ক্ষতবিক্ষত করছে, সোনার বাংলাদেশটাকে আর এটা আফগানিস্তানে পাকিস্তানে পরিণত করছে, তারাই বোধহয় মনুষ্যরূপী শয়তান হয়ে এইগুলো করতে পারে। শেখ মুজিবুর রহমানের বাড়িটা পর্যন্ত ধ্বংস করে দিল। এরপরেও কলকাতার বুদ্ধিজীবী, কলকাতার বামপন্থী, সিপিএম, সিপিআই, এসইউসিআই সবাই ধেই ধেই করে নাচবে, কি দারুণ, কি দারুণ, কি দারুণ, শেখ মুজিবুর রহমানের বাড়িটাও জ্বালিয়ে দিল, দারুণ। এরপরে আরো ছবি দেখাবো। এরপরে এই যে বলা হচ্ছে না যে এটা নাকি স্বাধীনতা সংগ্রাম, এটা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ফ্যাসিবাদ নাকি ধ্বংসের সংগ্রাম। পৃথিবীর কোন স্বাধীনতা সংগ্রামীরা, আমি জানি আমার দেশে, ভারতে, আমার দেশের সবচেয়ে বড় যে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পার্লামেন্টে বোম মেরেছিল। বোম মারার পরে নিজে গ্রেপ্তার হয়ে বলেছিল যে আমি জেলে যেতে চাই, গোটা বিশ্বকে জানাবো ব্রিটিশরা আমাদের সাথে কি করছে। সে ছিল এক সংগ্রাম। আজকের বাংলাদেশের এই রাজাকাররা কোথায় থাকতো যদি না ভগৎ সিং এই কাজটা করতো? আর আজকে ভগৎ সিং যদি বেঁচে থাকতেন, এই মনুষ্যরূপী জন্তুদেরকে দেখে কি বলতেন, হয়তো চোয়াল শক্ত হতো, অনেক কাজ করে ফেলতেন। কিন্তু বাংলাদেশের পার্লামেন্টের ছবি দেখুন, অসভ্যতাটা দেখুন, দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেমে এই অসভ্যতা দেখুন, জল্লাদের উল্লাস চলছে। এটা পার্লামেন্ট, এটা সংসদ ভবন। বাংলাদেশের সংসদ ভবনকে চিড়িয়াখানাতে পরিণত করা হয়েছে। এরা কারা? হাঁস, ব্যাঙ, বাঘ, ভাল্লুকের মতন জঙ্গলে পরিণত করা হয়েছে। এরা কারা? এরা ছাত্র, ভুল বলছেন, এরা রাজাকার, এরা জামাত। দেখুন ভালো করে, দেখুন 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 এই ছবিগুলো দেখুন। বাংলাদেশে খুন করে উল্লাস চলছে। আবারও বলছি সাবধান হন, আবারও বলছি সতর্ক হন। ময়ূক বারবার চিৎকার করে বলছে, হে বাঙালি তুমি জাগো। যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি এই মুহূর্তে এই ছবি দেখে আতঙ্কিত হবে। বাংলার বোধ বুদ্ধি লোপ পাচ্ছে।
বাঙালিরা বুঝতে পারছে না এরা কাদের হাতে বাংলাদেশটাকে ছেড়ে দিচ্ছে, এবং আজ বাংলাদেশ যদি এদের হাতে চলে যায় পশ্চিমবঙ্গকেও এরা গিলে খেতে চাইবে। এই মুহূর্তে জল্লাদের যে উল্লাস চলছে, উল্লাস মঞ্চ বানিয়ে দিয়েছে সংসদ ভবনকে। হে বাঙালি, তুমি জাগো, তুমি দেখো, এই মুহূর্তে টিভি খুলে রিপাবলিক বাংলায় দেখো এবং বিপুল শেয়ার করো, বিপুলভাবে বাকিদের সাথে ছড়িয়ে দাও এই উল্লাস মঞ্চ। এবং সেখান থেকে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শুধু গণতন্ত্রের কথা নয়, দ্বিতীয় প্রশ্ন, হিন্দু মেরে দেশপ্রেম, বড় কথা বলে ফেলছি, হিন্দু মেরে দেশপ্রেম, আবারও বলছি বিরাট কথা বলে ফেলছি। কেন বলছি? অনেক মেজো সেজো কুচো বহু জামাতিরা এই মুহূর্তে চিরবির 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 করছে। ময়ূক কি বলছে? ময়ূক রঞ্জন ঘোষ, তার বিরুদ্ধে এখন অনেকগুলো ভিডিও বানানো শুরু হয়ে গেছে। অনেক পোর্টাল বাংলাদেশের এই মুহূর্তে দিস্তে দিস্তে লিখতে শুরু করে দিয়েছে, জবাব চাই বাংলাতে বসে। ময়ূক কি বলছে? পাগল হয়ে গেছে নাকি? আবারও বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, হিন্দু মেরে কোনো দেশপ্রেম হতে পারে না। বাংলাদেশে কেন, সারা বিশ্বে কোথাও হিন্দুদের যদি মারা হয় তাই নিয়ে ময়ূক চিৎকার করবে, তাই নিয়ে আমরা চিৎকার করব, তাই নিয়ে মানুষ গর্জে উঠবে। সারা পৃথিবীর সনাতনীরা কোথায় যাবে? ভারতবর্ষে আসবে না তো কোথায় যাবে? কেন বলছি? আসুন, এই ছবি দেখুন, মেহেরপুরের এই ছবি 3070 এই মুহূর্তে দেখাবো। প্রার্থনা করি এই অগ্নিকাণ্ডের বিচার যেন হয়, যারা এই অগ্নিকাণ্ড করছে তাদের বিচার হোক, সেটা আমরা প্রার্থনা করি। সমস্ত হিন্দুগুলি আপনারা এখন, না হলে আমাদের এলাকার সবগুলো মন্দির, বাসা, বাড়ি কোনোটি ঠিক থাকবে না। দেখেন গতকাল আমাদের ভগবানের কি অবস্থা করেছে। এত আগুনের মধ্যে ভগবান তার নিজেকে নিজে সুরক্ষা রেখেছে। কিছুটা হয়তো আগুনে পড়ে গেছে, কিন্তু তার সেবা করার মতো সে সুযোগ করে রেখেছে আমাদের জন্য। সমস্ত দেশবাসীর কাছে প্রার্থনা করি এই অগ্নিকাণ্ডের বিচার যেন হয়, যারা এই অগ্নিকাণ্ড করছে তাদের বিচার হোক, সেটা আমরা প্রার্থনা করি। সমস্ত হিন্দুগুলি আপনারা এখন, না হলে আমাদের এলাকার সবগুলো মন্দির, বাসা, বাড়ি কোনোটি ঠিক থাকবে না। কিছু বুঝলেন? আমি সব ছবি দেখাতে পারছি না, ক্ষমা চাইছি।